সকালবেলা উঠে আমার কুকুরানির দুষ্টুমি দেখো। ওকে কেউ বলেনি কিন্তু বেগুন তোলার কথা। তো এত দিন হয়ে গেল এইভাবেই গাছগুলো আছে, আর খুব মানে বেগুনও হচ্ছে, কিন্তু কৌশনা কোনো দিন এখনো পর্যন্ত একটা বেগুন নষ্ট করেনি। আজ অনেক কিছু নষ্ট করেছে। দেখো গাছে আছে, গাছ থেকে বেগুনটাকে এইভাবে নষ্ট করে দিল। তারপর আবার পাশে একটা কুমড়ো গাছও ছিল, তারও ডগটা কেটে দিয়েছে। আর ওখান থেকে বড় ঠাম্মি বলছে, কি করছিস কুহু, কি করছিস, নষ্ট করিস না করিস না। কে কার কথা শোনে। বেগুনটা তো নষ্ট হয়ে গেল, তার জন্য তুলেও নিলাম। তো খেলনাগুলো দিয়ে দিয়েছি, ওখানে খেলা করছে আর আমি ওইদিকে রান্নাটা সেরে নিচ্ছি। আর বাড়িতে কেউ নেই, সেই জন্যই দেখতেই পাচ্ছ যে ওকে নিয়ে রান্নাটা করতে হচ্ছে আমাকে। তো আমার কাছে আসছে, মা কিছু বলতে চাইছে, আমিও কি আর বলবো, যতটুকু ওকে বলা ততটুকুই বললাম, তুমি ওখানে বসো, আমি রান্নাটা করে নিয়ে তরকারি হয়ে গেলে তোমাকে একটু তরকারি খেতে দেবো। তাই এইভাবে নানা রকম কথা বলতে থাকি মেয়ের সাথে। আর আজকে কুসোনা তো সকালে উঠেই এই দুষ্টুমিগুলো করলো। আর দেখো এদিকে সন্ধ্যাবেলা একটু পায়ে লেগে গিয়েছিল, ও কিভাবে চলতে গেছে, তারপর চেয়ারে কিভাবে লেগে গেছে। তো ও ঠাম্মি আর ও ঘরের মধ্যে ছিল, খুব কান্না করছিল। তখন তো মানে কান্না থেমে গেছে, আমি কোলে নিয়েছি, দেখতে পাচ্ছ এত বড় মেয়ে হয়ে গেছে, অনেক দিন পর কুসুনাকে কোলে নিলাম। কিন্তু এখন তো আর কোলে নিতেই হয় না। প্রভু গুরু যিশু দয়ায় ওর যে হাঁটা চলা, হাতে পায়ে যে শক্তি এসেছে, তাতেই কিন্তু সারাদিন ও হাঁটা চলা করে ঘোরাঘুরি করে বেড়ায়, আর কোলে নিতে হয় না। কিন্তু আজ মেয়ে একটু কান্না করছে, কিছুতেই ভোলাতে পারছিলাম না, সেই জন্য একটু কোলে নিলাম। তো কোলে নিয়ে দেখো বেরিয়ে বেরিয়ে করেছি, একদম কান্না স্টপ হয়ে গেছে। তার মনে হয় কুসুনের একটু কোলে চাপতে ইচ্ছা করছিল, যে মা অনেকদিন কোলে নাওনি, আজকে একটু কোলে নাও আমাকে। তো যাই হোক, মেয়ের অন্তরের কথাটা বুঝলাম। তো কোলে নিয়ে ওকে চুপ করালাম, তারপর চেয়ারে বসিয়ে আবারও একটু আদর করে দিচ্ছি। একটু হাম খেলাম, পায়ে একটু হাত বুলিয়ে দিলাম। দেখো বলছি যে কোথায় লেগেছে মা, কোনখানটা লেগেছে, আঙুলে লেগেছে না কোথায়, পায়ের নিচে না উপরে লেগেছে, একটু বলো না আমাকে। তো বলতে থাকলাম, কিন্তু ও তো আর কিছু বলতে পারছে না। তো পারলে হয়তো বলতে পারতো। দেখো চোখের মধ্যে জল এখনও লেগে আছে, তো চোখটা একটু মুছিয়ে দিলাম, তারপরে কিন্তু একদম শান্ত হয়ে গেছিল। আর কুসুনা এখন চোট পেলে একটু আধটু কান্না করে, বোঝাতে পারে যে আমার একটু ব্যথা লেগেছে। তো যাই হোক, এটাও কিন্তু যে বুঝেছে সবই প্রভু গুরু যিশু দয়ায়। ওর মনে যে ফিলিংস, ব্যথা বেদনা যন্ত্রণা এসেছে, সবই কিন্তু প্রভু গুরু যিশু দয়ায় এই ফিলিংসগুলো এসেছে। এটা কিন্তু সত্যি কথা। ও আগে মানে কোনো কিছু বুঝতো না, ওর সেন্স ছিল না। তো যাই হোক, দেখো ওকে ঘরে বসিয়ে দিয়েছি, মা খাটে বসে আছে, ও একটু নিচে বসে আছে। আর আমি এদিকে সন্ধে বেলা মানে রাতের খাবারগুলো করতে হবে, তো করে নিই। তো চলো, ভালো লাগলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ